পুঞ্জিভূত একগুচ্ছ চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নতুন অর্থবছর। উচ্চ মূল্যস্ফীতির সঙ্গে খরা বাড়ছে বিনিয়োগে, আর রাজস্ব আহরণের চাপ থাকবে এনবিআর এর কাঁধে। ব্যাংকিং খাতে সংস্কার চলছে। নতুন অর্থবছরে খোলাতে হতে পারে মার্জার পদক্ষেপ। সাইদ আলমানের রিপোর্ট। এবারের বোরো আবাদ নিয়ে খুশি কৃষক। আগাম বন্যা হয়নি, ফলন ভালো হয়েছে। তবে কারণ ছাড়াই অকারণে ভরা মৌসুমে বাড়ছে চালের দাম। কেবল চালের দাম নয়, উচ্চ মূল্যস্ফীতির চাপ সইতে হচ্ছে গরিব আর স্থির আয়ের মানুষকে। কিছুটা স্বস্তি বৈদেশিক মুদ্রার মজুতে। 2-3 বছর যে মজুত নিয়ে চাপে ছিল কেন্দ্রীয় ব্যাংক, তা আস্তে আস্তে বাড়ছে। জুন শেষে মোট মজুত $30 বিলিয়ন ছাড়ালো, আর স্থিতিশীল ডলারের বাজারও। স্বস্তি আর অস্বস্তির নানা সূচক অর্থনীতির আঙ্গিনায়। পুঞ্জীভূত একগুচ্ছ চ্যালেঞ্জ নিয়ে শুরু হলো নতুন অর্থবছর। বিশ্লেষকরা বলছেন, অর্থনীতি পুনরুজ্জীবিত করাই বড় চাপ 2025-26 অর্থবছরে। ব্যাংকিং সেক্টরগুলো বসে আছে মোটামুটিভাবে চুপস্থবির অবস্থায় পড়ে আছে। সো ব্যাংকিং সেক্টরকে যদি আমি ইমপ্রুভ করতে না পারি সহসা, তাহলে ইকোনমিতে ইনভেস্টমেন্ট ফাইন্যান্সিং কোত্থেকে আসবে? সরকার যতই চেষ্টা করুক, ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে হাই ইন্টারেস্ট রেট একটা মেজর বটলনেক। যতক্ষণ পর্যন্ত ইন্টারেস্ট রেট হাই থাকবে, ইনভেস্টমেন্ট হবে শুধুমাত্র নিজেকে বেঁচে থাকার জন্য। বিনিয়োগে খরা চলছে। গত এক দশকে এত কম বিনিয়োগ পরিস্থিতি দেখেনি বাংলাদেশ। শঙ্কা, বিনিয়োগ না হলে হোঁচট খাবে কর্মসংস্থান। বৈষম্য দূর করতে যে জুলাই আন্দোলন, তা ব্যাহত হবে বেসরকারি খাত ধাক্কা খেলে। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিকে রিস্টার্ট করা। এই রিস্টার্ট করা ভেরি ডিফিকাল্ট 2-3টা কারণে। একটা হচ্ছে অনেকগুলো সেক্টর বসে গেছে, অনেকগুলো সেক্টরের স্থবির অবস্থা। সেটাকে কিভাবে আমি কাটিয়ে উঠতে পারি? প্রাইমারি টার্গেট হওয়া উচিত 1 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ানো। এনবিআর এর আন্দোলন আপাতত থেমেছে, তবে সরকার এনবিআর এর কর্মীদের মানসিক দূরত্ব কমেছে তা বলা যাবে না। তাই চ্যালেঞ্জ থাকবে রাজস্ব আহরণের, যদিও লক্ষ্যমাত্রা অর্জন হবে না তা অনেকটাই নিশ্চিত। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।